আমরা এই যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব বলছি, অনেকের তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তাহলে আবার নতুন করে জিমেল অ্যাকাউন্ট কেন? তাহলে আমরা যে একটা ইউটিউব চ্যানেল নিয়ে জার্নি শুরু করব, আমাদের কোনটা করা উচিত? নতুন জিমেল নিয়ে কাজ করা উচিত, নাকি পুরানো একটা জিমেল নিয়ে সেখানেই চ্যানেল বানানো উচিত? এই কোশ্চেনটা নিয়ে বিরাট একটা দ্বন্দ্ব রয়েছে, এবং এই কোশ্চেনটার অ্যান্সার আমরা আজকে দেব, এবং সেটা নিয়েই এক্সপ্লেনেশন করব যে কোন ইমেলটা বেশি গুরুত্বপূর্ণ, নতুন ইমেল নাকি পুরানো ইমেল। আমি আপনাদের প্রত্যেককে বলবো নতুন একটা ইমেল ক্রিয়েট করতে, কারণ নতুন ইমেলে ক্রিয়েট করে চ্যানেল সেখান দিয়ে বানালে চ্যানেল বেশি বুস্ট আপ হয় পুরানো ইমেলের তুলনায়। কিন্তু আমি যে মুখে বলে দিলাম যে নতুন ইমেল বানালেই চ্যানেল বেশি বুস্ট আপ হয়, কিন্তু কেন? আপনাদের একটা কৌতূহল থাকতে পারে, কারণ নতুন ইমেল দিয়েই যে বানাবো আমি মুখে বলে দিলাম আপনারা বানিয়ে ফেললেন, এমনটা তো নয়। তাহলে আপনাদের প্রথমে দেখতে হবে যে নতুন ইমেলটা দিয়ে যে বানাতে বলছি তার প্রকৃত লজিকটাও পর্যন্ত আপনাদের জানতে হবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদের বলছি কেন নতুন ইমেলটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা খুব মন দিয়ে শুনতে থাকুন, আশা করি আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন একটা নতুন ইমেল বানাই, সেই ইমেলটার কিসের পরিচয় থাকে? কোনো পরিচয় থাকে না, একদম ফ্রেশ এবং নিউ, তার কোনো ডাটা থাকে না, কোনো ক্যাচ থাকে না। আমরা এই যে বারবার বলছি অ্যালগোরিদম, তাহলে একটা যখন নতুন ইমেল বানায় তার কিন্তু কোনো অ্যালগোরিদম থাকে না, একদম ফ্রেশ ইমেল। ধরুন একটা সদ্যজাত বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চাটার কিসের পরিচয় থাকে? কোনো কি পরিচয় থাকে? কোনো কিন্তু পরিচয় থাকে না, কারণ সেই বাচ্চাটার না থাকে কোনো নাম, না থাকে কিছু। তাহলে বাচ্চাটা যখন একটু করে বড় হতে থাকে বা যখনই জন্মগ্রহণ করে, তখন তার ফ্যামিলির মানুষরা, বাবা মা হতে পারে, দাদু ঠাকমা হতে পারে, তারা কি করে? নামকরণ করে তাহলে বাচ্চার। তাহলে তার তখন পরিচয় কি? বাবা মায়ের নামে বা পরিবারের নামে তার পরিচয় তৈরি হতে থাকে। কিন্তু সে যখন বড় হয়ে যায় তখন তার একটা নিজস্ব পরিচয় আসে। ঠিক তেমনি ইউটিউবকে তাই ভেবে নিন যে ইউটিউব একটি চ্যানেল আপনার সন্তানের সমতুল্য। কারণ আপনি জানেন একটা চ্যানেল বানাতে কতটা ইমোশন লাগে, কতটা পরিশ্রম লাগে। তাহলে এটা ধীরে ধীরে এতটাই হার্ডওয়ার্কিং করতে হয়, আপনার ইমোশনের সাথে মিশে যায়। তাহলে একটা ইমেল যখন আপনি বানাচ্ছেন, সেই ইমেলের নতুন ইমেলে কোনো রকম অ্যালগোরিদম তৈরি হয় না। তাহলে এটাকে আমাদের অ্যালগোরিদম করতে হবে, এবং আমরা কেন বানাবো, কি জন্য এই ইমেলটা নিয়ে কাজ করব, কি ধরনের কাজ করব, সব গোড়া থেকে আমরা তৈরি করে ফেলব। সেই রকমভাবে একটা পুরানো ইমেলে কি হয়? পুরানো ইমেলে একাধিক ক্যাচ ফাইল তৈরি হয়ে যায়। ধরুন আপনি আপনার ইমেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও সার্চ করছেন। কি সার্চ করছেন? ধরুন আপনার একটা রান্নার চ্যানেল রয়েছে, আপনি রান্নার চ্যানেল রিলেটেড ভিডিও সার্চ করছেন। তাহলে আপনার চ্যানেলে সেই রিলেটেড প্রচুর ডাটা কালেক্ট হয়ে গেছে। আবার আপনি ওই চ্যানেলে আপনার পার্সোনাল লাইফে যে ধরনের এন্টারটেনমেন্টের ভিডিও দেখেন সেগুলো সার্চ করছেন। আবার ওই চ্যানেলের বা ওই ইমেলে আপনি একাধিক টপিক সার্চ করতে থাকছেন। তাহলে কি হয়েছে? ওই ইমেলে একটা জগা খিচুড়ি ইমেলে পরিণত হয়ে গেল, কারণ আপনার সার্চ ইঞ্জিন বা অ্যালগোরিদমে বিভিন্ন কুকিজ ফাইল, ব্রাউজ ফিচারে একাধিক ডাটা এসে কালেক্ট হয়ে গেল, এবং গুগল বা ইউটিউব বুঝতে পারবে না আপনার এই ইমেলটা প্রকৃত কী ধরনের কাজ করে বা আপনি কী ধরনের কাজ করতে চাইছেন, সেটা কিন্তু বোঝা একদমই পসিবল না। তাই পুরানো ইমেল দিয়ে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন বা একটা চ্যানেল বানাবেন, তখন আপনি ধরুন চ্যানেলটা বানাতে চলেছেন একটা মিউজিক চ্যানেল। তাহলে আপনার চ্যানেলটা তো একাধিক রিলেটেড ভিডিও সার্চ হয়, ইউটিউবের অ্যালগোরিদমে ধরাও পড়ছে না যে আপনি কী ধরনের চাইছেন পার্টিকুলারলি। তাহলে কি হবে? ওই চ্যানেলটা আলটিমেটলি বুস্ট আপ হবে না। যদি বুস্ট আপ হয়ে থাকে সেটা আপনার কপাল ভালো, তাই না হলে হবে না, লটারির মতো হয়ে যাবে। তাহলে কি আমরা কখনোই পুরানো ইমেল দিয়ে কাজ করব না, আমরা কি করব? সম্পূর্ণ নতুন ইমেল দিয়ে কাজ করব, এবং নতুন ইমেলের ডাটা আমরা নিজেরাই তৈরি করব। কারণ ইউটিউব কোনো লটারি নয়, বা ইউটিউব কোনো ম্যাজিক নয় যে আজকে চ্যানেল বানালাম কালকে গ্রো করে গেল। আমাদের সঠিক নলেজের মাধ্যমে, আমাদের পরিশ্রমের মাধ্যমে আমাদেরকেই চ্যানেলের ডাটা তৈরি করতে হয়, এবং চ্যানেলের অ্যালগোরিদম ঠিক করতে হয়, চ্যানেলের সঠিক মেনটেন্স করতে হয়, এবং আমাদের হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমেই একটা চ্যানেল তৈরি হয়। তাই আমরা নিজেরা নিজেদের চ্যানেল নিজেদের মতোভাবেই গ্রো আপ করাবো। তাহলে আমরা কি জানলাম? আমাদের একটা চ্যানেল বানাতে গেলে প্রথম কন্ডিশন হলো আমাদের একটা নতুন ইমেল, কেননা নতুন ইমেলের কোনো ব্রাউজ ফিচার থাকে না, সেটাকে দিয়ে আমরা আমাদের অ্যালগোরিদম তৈরি করব। তাহলে প্রত্যেকে মাথায় নিন, আমাদের প্রথম কাজ হলো একটা নতুন ইমেল।